ওয়ালাইকুম আসসালাম। নবাবের শহর এটা, আর সালামের উত্তর নেই। একটু জোরে আওয়াজ দেবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সমুদ্রে বসে থাকা আমার মা ও বোনেরা এবং আমার ভাই ও চাচারা, মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাননীয় ইমরান সোলাঙ্কি সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদ জেলার সভাপতি আসাদুল শেখ সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি আশরাফি ভাই, দিল্লি থেকে এসেছেন আপনাদের কাছে শামশেরগঞ্জে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার মগরাহাট পূর্ব এবং পশ্চিমের মিডিলে থাকা সিআরপিএফ অফিসার এক্স ম্যান শফিকুল আলম সাহেব, উপস্থিত রয়েছেন বরকতুল্লাহ সাহেব, উপস্থিত রয়েছেন এই ব্লকের বিভিন্ন পদে থাকা পদাধিকারী সমস্ত নেতৃত্ব, সাথে সাথে এই মঞ্চে যারা বসে রয়েছেন, সাথে সাথে যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মঞ্চের আওয়াজ শুনছেন। হতে পারে আপনি টিএমসি, সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন হতে পারেন। আমাদের এআইএমআইএম পার্টির তরফ থেকে ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেবের তরফ থেকে এই মঞ্চ অর্গানাইজেশন যারা করেছে তাদের তরফ থেকে আমরা জানাই সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বন্ধু শুধু দক্ষিণ 24 পরগনা থেকে এই মুর্শিদাবাদের জমিনে আমরা উপস্থিত হয়েছি একটাই কারণে। আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি কয়েকদিন আগে, আপনারা দেখেছেন। তো আমরা যে ইংরেজদেরকে এই ভারতবর্ষের জমিন থেকে তাড়িয়ে আমরা যে স্বাধীন ভারতবর্ষ পেয়েছি, প্রকৃতপক্ষে আমরা বুকে হাত দিয়ে বলি যে আমরা স্বাধীন হয়েছে কি আজকে যদি আমরা স্বাধীন হয়ে থাকি, তাহলে আমরা অন্য অন্য সমাজের তুলনায় আমরা আজকের বঞ্চিত কেন? আমরা যে স্বাধীন ভারতবর্ষ পেয়েছি, প্রকৃতপক্ষে আমরা বুকে হাত দিয়ে বলি যে আমরা স্বাধীন হয়েছে কি আজকে যদি আমরা স্বাধীন হয়ে থাকি, তাহলে আমরা অন্য অন্য সমাজের তুলনায় আমরা আজকের বঞ্চিত কেন? আজকের আমরা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হচ্ছে একটাই কারণে, আজকের এক ব্রাহ্মণ্যবাদীদের চক্রান্তের শিকার আমরা হয়েছি। ব্রাহ্মণ্যবাদীদের চক্রান্তের শিকার কারা হয়েছে? না এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ব্রাহ্মণ্যবাদীদের শিকার কারা হয়েছে? না দলিত সম্প্রদায়ের মানুষ। ব্রাহ্মণ্যবাদীর চক্রান্ত শিকার কারা হয়েছে? আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যারা এই ভারতবর্ষের প্রকৃত মূল নিবাসী। তারা আজ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, যার কারণে আজকের ভারত হারা ঝান্ডা উঠছে। একটাই কারণে, বঞ্চিত তারাই যারা প্রকৃত এই ভারতবর্ষের মূল নিবাসী। তার কারণে আমাদের লড়াই। আজকে আমরা দেখছি এই দেশ স্বাধীন হয়েছে ৭৯ বছর হয়ে গেল। আমাদের বিধানসভায় যে সমস্ত এমএলএ গুলো বসে, বিশেষ করে আমার জাত ভাইয়ের যে সমস্ত এমএলএ গুলো রয়েছে, আমরা এদের মনে করি এরা মানুষ নয়, এরা মানুষ রূপে একটা জন্তু। কেন বলছি? কারণ আমার জাত ভাই আমার হয়ে কথা বলার ক্ষমতা রাখে না। এরা কানা, এরা বোবা, এরা কালা। তো আগামী বিধানসভা 2026 ইলেকশনে, আগামী 2026 ইলেকশনে এই সমস্ত বোবা, কানা এবং কালাদেরকে একটাও ভোট দেবেন না। যেখানে যেখানে ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেবের ক্যান্ডিডেট থাকবে, সেখানে আপনারা বিজয়ী করবেন এআইএমআইএম। নীল পার্টির হাতকে মজবুত করবেন। এই বাঘের বাচ্চা যখন পশ্চিম বাংলার জমিনে 2026 ইলেকশনে নির্বাচিত হয়ে বিধানসভায় বসবে, এই সমস্ত শুভেন্দু কুলেঙ্গারের মতো নেতাদেরকে এক একটা করে সংবিধান বিরোধী নেতাদেরকে জেলের ঘানি কাটিয়ে তিহার জেলে পাঠানোর ক্ষমতা নীল পার্টির রয়েছে। তাই বন্ধুগণ,
আপনারা এই সমস্ত কুলাঙ্গা নেতাদেরকে ভয় করবেন না, এই সমস্ত কংগ্রেসের নেতাদেরকে ভয় করবেন না, এই সমস্ত টিএমসি নেতাদেরকে ভয় করবেন না। কারণ এরা কানা, এরা কালা, এরা বোমা, এরা আমাদের হয়ে কথা কোনোদিন বলবে না। এরা নিজেদের পকেট ভরার জন্য, নিজেদের পরিবারের পেট মোটা করার জন্য, নিজের প্রাসাদ করার জন্য রাজনীতি করে। ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব রাজনীতি করে মুসলিম, দলিত, আদিবাসী মানুষেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের সংবিধান যতটা রাইট দিয়েছে তাদের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব করেন। তাই 2026 ইলেকশনে এই মুর্শিদাবাদের জমিন থেকে আমি দক্ষিণ অধিকার পাইয়ে দেওয়ার লড়াই ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব করেন। তাই 2026 ইলেকশনে এই মুর্শিদাবাদের জমিন থেকে আমি দক্ষিণ 24 পরগনার সেক্রেটারি আবু সিদ্দিক বলে যাচ্ছি, আপনারা মাথায় রাখবেন। আমরা দেখেছি ইতিপূর্বে 4-5 বছর আগে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, যখন আমরা রসুলের নামে গালিগালাজ করায় নোংরা ভাষায়, নকুর শর্মা, নবীন জিন্দাল যখন আপত্তিকর ভাষায় আল্লাহ রসুলের অপমান করে, আমরা বাংলা জুড়ে আন্দোলন করি, আর মগরাহাট পশ্চিম বিধানসভাতেও আমরা আন্দোলন করি। আমার রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি সাহেব আমার উত্তর কুসুমে সেই সময় গিয়েছিলেন এই প্রোগ্রাম করতে, অকাপের বিষয় নিয়ে, সাথে সাথে 7-8 মাস আগেও। তো সেই সময়ে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আপনার দিদি, তিনি বলেছিলেন বাংলার জমিনে এই নবী নিয়ে আন্দোলন করতে পারবে না। যারা নবীর নামে অবমাননা করেছে আপনারা দিল্লি গিয়ে ট্রেন ধরে গিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করেন। কে বলেছিলেন? হিজাবধারী আমার খালা দিদি। কে বলেছেন? যারা বাংলাতে আমরা দিদি বলি সেই তিনি বলেছিলেন বাংলাতে আন্দোলন করবে না, মুসলমান সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্য টার্গেট করে বলেছিল। আল্লাহ রসুলকে সব থেকে যদি কারো কেউ বেশি ভালোবেসে থাকে, সমস্ত শ্রেণীর মানুষ তো ভালোবাসে, মুসলিম সম্প্রদায়ের মানুষ জানের থেকেও বেশি ভালোবাসেন নিজের রসুলেরকে। তো সেই রসুলের অবমাননার কারণে আমরা আন্দোলন করলে আমাদের দিদি বলেন দিল্লি গিয়ে আন্দোলন করেন। আমরা যখন আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের গোরস্থান, আমাদের খানকা, আমাদের বুজুর্গদের ছেড়ে যা যে অকাপ সম্পত্তিগুলো রয়েছে সেই সমস্ত সম্পত্তি চক্রান্ত করে নরেন্দ্র মোদীকে চক্রান্ত করে দখল করার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আপামর জনতা ভারতবাসী যখন আন্দোলন করছে, সমস্ত রাজ্যে আন্দোলন হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে আন্দোলন হচ্ছে, বিহারের মতো বিজেপি শাসিত রাজ্যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করছে, তখন এই বাংলার জমিনে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দলিত, আদিবাসী মানুষ যখন আন্দোলন করে, আমার আপনার দিদি, হিজাবধারী দিদি, তিনি বলেছেন এই মুর্শিদাবাদের জমিন থেকে দাঁড়িয়ে যেখানে আন্দোলন যারা করবে এই বাংলায় সব থেকে বড় শত্রু হয়ে আমি দাঁড়াবো। কে বলেছেন? আমি আমাদের দিদি। তাই দিদি, এই মুর্শিদাবাদের জমিন থেকে আমরা বলছি আমরা আপনাকে শত্রুই মানি, কেননা আপনি বলেছেন মুসলমানদের উদ্দেশ্য করে যে যেই গরু দুধ দেয় সেই গরুর লাঠি খেতে হয়। পশ্চিমবাংলার মানুষ আমরা গরুরা, আমরা মানুষ, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা একজন মানুষ। তাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গরু বলে সম্বোধন করে। তাই 2026-এ এই মুখ্যমন্ত্রীর সাথে সাথে বিজেপিকে এই গঙ্গা সাগরে নিক্ষেপ করা হবে। আজকে আমরা কি দেখছি? আমরা যখন আন্দোলন করছি আমাদের বোবা, থানা, কালা, পাগলা এমএলএ গুলো দিদি তাদেরকে বলে দিচ্ছে যে তোমরা বলো ব্রিগেডে যারা আন্দোলন করতে যাবে তাদের নামে কেস করবে, আমার ঝান্ডা নেবে না। এক পাগলা নেতা, পাগলা এমএলএ, আমার আপনার ভোট দিয়ে নেতা হয়ে তারা বলছে যে আমরা তো ফিরাদ হাকিম বলছে আমরা তো বাংলাতে পাস করিনি, তবে এইখানে কেন আন্দোলন করবে, তোমরা দিল্লি চলে যাও। শওকত মোল্লা ক্যানিং থেকে তাকে দিদি বলাচ্ছে যে তুমি বলো এখানে আন্দোলন করে দিল্লিতে যাও। বাংলাটা তোমার বাবা গেলে সম্পত্তি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসির যে সমস্ত এমএলএরা বলেছে
ওয়াকাফ নিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করো। পশ্চিম বাংলায় একটা মুসলিম দলিত আদিবাসী ভোট টিএমসির কাছে যেন নেওয়া যায়, আপনারা আপনাদের দ্বারা যদি ভোট চাইতে আসে টিএমসি নেতাদেরকে দ্রুত তুলে বলবেন দিল্লি গিয়ে ভোট চান, এখানে ভোট চাওয়ার অধিকার আপনার নেই, ভোটটা আমার নেবেন। আর আপনি আমাকে বলবেন দিল্লি গিয়ে আন্দোলন করো। এই দেশটা কি স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষ টন রক্ত দেয়নি? আজকে আমাদেরকে বলা হচ্ছে দেশ দিল্লি গিয়ে আন্দোলন করো। একথা বলার আপনার অধিকারকে দিয়েছে। আমাদের ভোট নিয়ে আমাদের সঙ্গে গাদ্দারি 21শে জুলাই হচ্ছে, আপনি 21শে জুলাই করছেন। আর আপনি সেখানে বলছেন আমি এই মন্দির করে দিয়েছি, একটা করে বলি 10টা করে দাও। আমার জন্য কি করেছো? আমরা 21শে জুলাই মঞ্চে সব ব্রাহ্মণ্যবাদীদেরকে লাইন দিয়ে স্টেজের সামনে বসিয়ে দেবে, আর সামনে বসে থাকবে দলিত আদিবাসী মুসলিমরা তালি বাঁধবে। ভোটটা কিন্তু তারা দিয়ে আপনার ঘুমিয়ে বসেছে, তারা তালি বাঁধবে, সমান অধিকার তারা দিতে হবে। আপনারা ব্রাহ্মণ্যবাদী হয়ে সম্পূর্ণ পুরো ভারতবর্ষ বাংলাকে কন্ট্রোল করছেন মাত্র 2% মানুষ। তাই তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাই তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। তাই আপনারা আমাদের সাথ দেবেন তো? আমাদের সাথ দেবেন তো? পরীক্ষা হাতে তুলে সাথ দেবেন তো? বন্ধুগণ, দক্ষিণ 24 পরগনায় এক বিশাল বড় প্রতিবাদ সভা হতে চলেছে 31 আগস্ট। দক্ষিণ 24 পরগনার মধ্যে পশ্চিম বিধানসভায় নীলকুঠির মোড়ে এক বিশাল প্রতিবাদ সভা এবং দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ। সেখানে পশ্চিমবাংলার সমস্ত নেতৃত্ব উপস্থিত থাকবেন, রাজ্য সভাপতি সহ। এবং আপনাদের সকলের আমন্ত্রণ করছি বাংলার সমস্ত জেলা থেকে, দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা বিধানসভা থেকে আপনারা মগরাহাট পশ্চিম নীলকুঠির মোড়ে পৌঁছান এবং এই সরকারের বিরুদ্ধে এবং এই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলুন। এবং 2026 ইলেকশনে এই পশ্চিমবাংলার জমিনে ব্যারিস্টার আসাদুদ্দিন হিসেবে পার্টি ছাড়া এবং তাদের এমএলএ ছাড়া বাংলাতে সরকার করতে দেবো না আমরা, ইনশাআল্লাহ। তাই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর থেকে, উত্তরবঙ্গ থেকে আমাদের 15 থেকে 20 খানা আমরা এমপি এমএলএ ইনশাআল্লাহ বের হবে। আর সাথে সাথে উত্তরবঙ্গ থেকে আমরা 8-10 খানা আমরা এমএলএ বের করবো। 25 থেকে আমরা 20-25টা যদি এমএলএ বের করতে পারি, 30টা, তো বাংলার জমিনে মিনকে বাদ দিয়ে কোন দল সরকার গঠন করতে পারবে না 2026 ইলেকশন ইনশাআল্লাহ। ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব জিন্দাবাদ, ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ, ওয়েস্ট বেঙ্গল এআইএমআইএম জিন্দাবাদ, নাজির হোসেন সাহেব জিন্দাবাদ।